হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল কথা। সামনে পুজো, অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল একটা গেট টুগেদার করার। তো যেই ভাবা সেই কাজ। অ্যাকচুয়ালি পুজোতে আমার ঠাকুর দেখার থেকে বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করা, খাওয়া দাওয়া, মস্তি, নাচ গান। তো সেই উদ্দেশ্যে আমরা 7 জন ঠিক করলাম গতকাল মানে সানডে 29শে সেপ্টেম্বর আমরা মিট করব। তো যেই ভাবা সেই কাজ। সেই উদ্দেশ্যে আমি বাড়ি থেকে ঠিক বেরিয়ে গেলাম সকাল 10টায়। এখন বাজে ঘড়িতে ঠিক 10টা। তো এখানে আমার জন্যে ওয়েট করছে সোমা। ওই যে দূরে সোমা দাঁড়িয়ে আছে, সোমা আমাদের পাড়াতেই থাকে। তো আমরা দুজন একসঙ্গে মিট করলাম, করে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। মাঝখানে আমাদের আরেকটা প্ল্যান আছে। আমাদের ঢাকুরিয়ার সুরেশের মিষ্টি খুব বিখ্যাত আর খুব সুস্বাদু। সেই জন্যে আমরা উত্তরপাড়ায় যাব আমার এক বান্ধবীর বাড়িতে একসঙ্গে গেট টুগেদার করতে। পথে আমরা অনেককেই পাবো একসঙ্গে। তো আমরা এসে গেছি সুরেশ, ঢাকুরিয়া স্টেশনের কাছে সুরেশ মিষ্টান্ন ভাণ্ডার। এখানের মিষ্টিগুলো দেখলেই জিভে জল এসে যায়। অ্যাকচুয়ালি মিষ্টি আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু মিষ্টি দোকানে এসছি আর আমার মিষ্টি খাবো না এটা তো হতে পারে না। মিষ্টি একসময় আমার খুব ফেভারিট ছিল, এখন একটু খাওয়াটা বন্ধ করেছি। তো যাই হোক, আমাদের সুরেশ মিষ্টান্ন দোকান থেকে আমরা সবার জন্যে নিয়ে নিচ্ছি মিষ্টি। তো সেখানে আমাদের সঙ্গে মিট করেছে আরেকজন ফ্রেন্ড বলবো না, ও আমাদের থেকে ছোট, আমাদের সবার ভাইয়ের মতো, কিন্তু আমরা এখানে কিন্তু ফ্রেন্ডলি বিহেভিয়ার করছি। মানে আমার কিন্তু ফ্রেন্ড হিসাবেই সৃঞ্জয়, এর নাম সৃঞ্জয় আমাদের সঙ্গে মিট করেছে। তো যাই হোক, আমরা 3 জন একসঙ্গে এসে গেলাম ঢাকুরিয়া স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। ট্রেনে করে আমরা যাব হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তো সেই উদ্দেশ্যে ট্রেনে চেপে গেছি, আমরা নিউ গড়িয়ার দিকে চলেছি। আমরা 3 জন, আমি, সোমা, সৃঞ্জয়। তো নিউ গড়িয়া স্টেশন এসে গেছে। এখান থেকে আমরা ধরবো হচ্ছে মেট্রো ধরে আমাদের গন্তব্য হবে দক্ষিণেশ্বর। তো নিউ গড়িয়া স্টেশন এসে গেছে, আমরা নেমে গেলাম। আজকে ছিল ভীষণ রোদ, মানে দম ফাটা গরম, ভীষণভাবে গরম লাগছিল আমাদের, মানে পারছিলাম না। সেই জন্যে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সব কষ্ট লাঘব হয়েছিল যখন আমরা মেট্রোতে বসলাম। নিউ গড়িয়া স্টেশন এসে গেছি, আমরা এবার একে একে ট্রেন থেকে নামবো। এটা হচ্ছে মেট্রো স্টেশন, নিউ গড়িয়া স্টেশন। ইলেকট্রিক ট্রেনের ঠিক লাগোয়া হচ্ছে মেট্রো স্টেশন। তো সেই উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম। এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তো টিকিট কেটে মেট্রোর ভিতরে যেহেতু একটু এসি ছিল, আমাদের একটু স্বস্তি বোধ হচ্ছিল। তো স্কাইলেটারে উঠে গেছি, উঠে ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা ওপর দিকে উঠছি। ট্রেনও এসে গেছে সাথে সাথে। আমরা এসে যাবার 2 মিনিটের মধ্যেই আমরা ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেনটা এসে দাঁড়ালো। এবারে আমরা এক এক করে, ওইটা যেহেতু লাস্ট স্টপেজ, মানে একদম অন্তিম স্টেশন, সেই জন্য সেখান থেকে একটু ফাঁকায় আমরা উঠেছি। এবার ট্রেনের ভেতর ওঠার পর একটু যেন স্বস্তি ফিরে আসলো, ভীষণ গরম পড়েছিল। তো ট্রেনটা পুরোটাই ফাঁকা থাকে যেহেতু লাস্ট স্টেশন। এই দিক থেকে নিউ গড়িয়া লাস্ট স্টেশন, ওই দিকে হচ্ছে দক্ষিণেশ্বর লাস্ট স্টেশন। কাজেই আমাদের বসা নিয়ে কোনো প্রবলেম হলো না। আমরা 3 জন বসে গেলাম। দেখছো সবাই কিরকমভাবে ঘাম মুছছে, মানে অদ্ভুত গরম ছিল। তারপরে আমি আর সোমা একটু ওখানে ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমাদের আয়নার কাজ করে, আমরা আয়না দিয়ে একটু নিজেদের মেকআপগুলো চেক করে নিচ্ছিলাম। মেকআপ কিছুই করা যায় না এই গরমে। তো যাই হোক, আমরা নেমে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। 40 মিনিট লাগে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর আসতে। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে এসকালেটর করে নেমে যাচ্ছি। দক্ষিণেশ্বর স্টেশনের উপরে হচ্ছে প্ল্যাটফর্ম, আমাদের নিচে নামতে হবে। নিচে নেমে আমরা স্টেশনের বাইরে
যাব, সেখানে আমাদের জন্য ওয়েট করবে আরও দুজন বন্ধু। অ্যাকচুয়ালি এই বন্ধুগুলো কিন্তু সব কালেক্টেড বন্ধু, কোনো জায়গায় পার্টিকুলার বন্ধু নয়। আমি হচ্ছে এদের সবার কমন ফ্রেন্ড। আমার উদ্দেশ্য ছিল একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তো সোমা হচ্ছে আমার স্কুলের বন্ধু, সৃঞ্জয় হচ্ছে আমাদের পাড়ায় থাকে, আর যাদের সঙ্গে মিট করছি তারা কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড। তো গাড়ি নিয়ে ওরা ওয়েট করছিল, আমরা গাড়িতে উঠে গেছি, গাড়িটাও ছিল এসি। তো গাড়িতে বেশ সুন্দর গান চলছিল, গান করতে করতে আনন্দে আমরা চলেছিলাম আমার আরেক বান্ধবী যে উত্তরপাড়ায় থাকে, হাজব্যান্ড ওয়াইফ, ওদের সঙ্গে মিট করার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আমাদের ছিল ওদের বাড়িতে। তো সেই জন্যে আমরা এখানে গাড়িতে 5 জন আছি। এই হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড সুজয়। তো আমরা একসঙ্গে খুব হই হুল্লোড় করতে করতে, গাড়িতে মজা করতে করতে ওদের বাড়িতে পৌঁছে গেলাম, এসে গেছি ওদের বাড়িতে। ওরা এই ঘরটা অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়ি অন্য জায়গায়, এটা ওরা ভাড়া নিয়েছে দুজনে, জাস্ট ফ্রেন্ডের সঙ্গে মজা মস্তি করবে বলে। এখানে কোনো খাট ফাট রাখা নেই, তবে খাট অর্ডার করেছে, খাট এসে যাবে। তো ছাদ লাগোয়া ঘরটা বেশ বড়। এই হচ্ছে সোমা পিৎজা বানিয়ে এনেছিল আমাদের টিফিনের জন্য। তো পিৎজাটা ওখানে তো মাইক্রোওভেন নেই, তো তাওয়াতেই পিৎজাটা গরম হলো। আমরা সবাই রান্নাঘরে ব্যস্ত পিৎজা গরম করার জন্য, সবাই মিলেমিশে কাজ করেছি, কেউ বসে থাকিনি। তো পিৎজাটা গরম হয়ে গেছে, তার সঙ্গে ছিল চা। এই নিয়ে আমরা সকালে টিফিনটা শেষ করলাম। তারপরে চললো আমাদের মেইন স্টার্টারে ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়া দিয়ে সবাই একটু পানীয় পান করেছিল। আমি নই, আমার ওষুধ চলছে, আমি আর বৃষ্টি এগুলো একদমই খাইনি। তো যাই হোক, একটু আধটু, সবাই তো ওখানে ম্যাচিওর, একটু আধটু এগুলো চলে, খুবই অল্প সামান্য, জাস্ট এনজয় করার জন্যে। চিকেন পকোড়ার সাথে পানীয় দিয়ে চিকেন পকোড়া ম্যারিনেট করা হচ্ছে। সবাই আমরা হাত লাগিয়েছিলাম, ম্যারিনেট করছে সোমা। তারপরে সেটা আদা রসুন পেঁয়াজ অ্যারারুট বেসন এগুলো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করা হচ্ছে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে। খিদেও পেয়ে গেছিলো, অ্যাকচুয়ালি সকালবেলা খুবই হালকা টিফিন করে আমরা বেরিয়েছিলাম। এখন বাজে কিন্তু ঘড়িতে 12টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে। তো চিকেন পকোড়া ভাজা প্রায় কমপ্লিট, সবাই মিলেমিশে, একবারে একটা কড়াইতে হয়নি, 3-4 বার করে ভাজতে হয়েছিল। তারপরে আমাদের স্যালাড কেটেছিল, কিন্তু ছেলেরা সবাই মিলে যে স্যালাডের সঙ্গে চিকেন পকোড়া স্যালাড এই দিয়ে আমাদের টিফিনটা হয়েছিল, সাথে পিৎজা ছিল। তার মধ্যে এই কড়া রোদেও আমি একটা ছোট করে রিলস বানিয়ে নিলাম, কারণ এত বড় ছাদ দেখি আর সামলাতে পারলাম না, ছোট একটা রিলস বানালাম। তারপরে চললো কিন্তু আমাদের ডান্স। কেউ আমরা এখানে ডান্সার নই, কিন্তু পার্টিতে মস্তির জন্য যেটুকু ডান্সের দরকার আমরা কিন্তু সবাই সেটা পারি। এনজয় করে আমরা ডান্স করলাম, আমরা মেয়েরা, খুব মজা লাগছিল। এই মজাটা কিন্তু ওই অনেকে মিলে গ্যাঞ্জামি বা মানে কি বলবো আর, অনেক এর মধ্যে হয় না। আমরা 3 জন যে মস্তি করেছি সেটা কিন্তু তার কোনো তুলনা হয় না। তারপরে চললো আমাদের সবার একসঙ্গে গেট টুগেদার। এখানে সবাই আছি, 7 জন টোটাল আছি। সামনেরটা হচ্ছে জন্টি, বৃষ্টির হাজব্যান্ড। ওগুলো আমরা সবাই 7 জন মিলে একসঙ্গে রয়েছে। এটা ফটো সেশন চললো, আমরা ফটো সেশন করলাম। করার তখন প্রায় সন্ধে হয়ে গেছে, নাচ গান খাওয়া দাওয়ার মধ্যে। এর মধ্যে মাঝখানে ছিল কিন্তু আমাদের মেইন কোর্স, যেটা হচ্ছে চিকেন কষা আর রুটি করে সন্ধে হয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম।